আমার আল্লাহ ওই বান্দাকে অবশ্যই অবশ্যই জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি প্রয়োজন? কল্যাণের প্রয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? আর এই কল্যাণ আসবে যখন আমি আপনি সত্যের পথে থাকবো, যখন আমি আপনি সত্যের পথে থাকবো, সত্য কথা বলবো, তখন আল্লাহ আমাকে আপনাকে কল্যাণ কামিয়াবি করবেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ প্রতিনিয়ত সত্য কথা বলতে থাকে, যদি কোনো মানুষ প্রতিনিয়ত সত্যের পথে থাকে, যদি কোনো মানুষ প্রতিনিয়ত সত্যের আশ্রয় নিয়ে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নামটা সত্যবাদের কাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় লিখে দেয়? সত্যবাদীদের কাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। যারা সত্যবাদী, ওই সকল সত্যবাদীদের কাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। যখন আমি আপনি ওই হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাব, আমার আল্লাহ আমার আপনার নাম ধরে, সত্যবাদী নাম ধরে ধরে আমাদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসীরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানান করে দিচ্ছি, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে কে? আল্লাহ। আমি মোল্লার ঘোষণা নয়, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর ঘোষণা নয়, দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বারের ঘোষণা নয়, দুনিয়ার কোন সন্তান মাত্রের ঘোষণা নয়। আমার আল্লাহ বলে দিচ্ছেন, নিশ্চয় নিশ্চয় যারা আল্লাহর সীমা লঙ্ঘন করবে, যারা আল্লাহর সীমাকে অতিক্রম করবে, সুবহানাল্লাহ বলুন। যারা কি করবে? আল্লাহর সীমা উল্লঙ্ঘন করবে, সীমা অতিক্রম করবে। আল্লাহ আমাদেরকে যা জীবন বিধান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যা হুকুম দিয়েছেন, কেউ যদি এই হুকুমের বাইরে গিয়ে যায়, কেউ যদি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, আল্লাহর বিধানকে অতিক্রম করে সামনে বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, মান হুয়া মুসরিফুন কাযযাব। আর কেউ যদি মিথ্যাবাদীদেরকে, কেউ যদি মিথ্যা কথা বলতে থাকে, কেউ যদি মিথ্যার আশ্রয় নিয়ে থাকে, কেউ যদি কথায় কথায় মিথ্যা কথা বলে, আমার আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে কখনোই সৎ পথে পরিচালিত করেন না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহ সীমা লঙ্ঘন করবে, কথা বুঝে নেবেন, যারা আল্লাহ সীমা লঙ্ঘন করবে, আল্লাহর বিধানকে অতিক্রম করবে, এবং যারা মিথ্যাবাদী হয়ে যাবে, যারা মিথ্যার আশ্রয় নেবে, যারা মিথ্যাবাদীদের দলভুক্ত হয়ে যাবে, আমার আল্লাহ ওই সকল মানুষদেরকে কখনোই ভালো পথে পরিচালিত করে না। আমি যদি আমার অন্তর ঠিক থাকি, আমার অন্তর যদি পবিত্র থাকে, আল্লাহ আমাকে ওই পরিমাণ ওই রাস্তা নেবে। আমি যদি মনে করি না আমি গুনাহ করব, না আমি গুনাহ করব, আল্লাহ আপনাকে দিয়ে গুনাহ করাবেন। আপনি যদি মনে করেন না আমি নামাজ পড়ব, আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহ আপনাকে নামাজ পড়ার সুযোগ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমার ভিতরে নামাজ পড়ার সেই জাগ্রত হয় না, কিন্তু আমি কিভাবে নামাজ পড়ব? আমার ভিতরে শুধু গুনাহ করার জাগ্রত হয়, শুধু গুনাহ করার ইচ্ছা হয়। আপনি কখনো নেককার কাজ করতে পারবেন না। আপনার ভিতর থেকে মনুষ্যত্ব সৃষ্টি করতে হবে, মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে। আপনার ভিতরে যে নফস রয়েছে, ওই নফসকে আপনি পবিত্র করতে হবে। আপনি যখন নফসকে পবিত্র করে নেবেন, তখন আপনি আল্লাহর সকল ইবাদত বান্দিকে আমার আপনার পক্ষে সম্ভব হবে। কথা বলুন ঠিক না ঠিক? আরো জোরে বলুন ঠিক না ঠিক? তাহলে আল্লাহর ইবাদত করার জন্য আমরা যখন আমাদের ভিতরে একটা মনুষ্যত্ব সৃষ্টি করব, না আমি ইবাদত করব, তখন আল্লাহ আমাকে আপনাকে ইবাদত করার সুযোগ দিবেন, অন্যদের সুযোগ দিবেন না। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমাদের সকলের উচিত তোমরা সত্যের পথে তোমরা অবলম্বন করে নাও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কিসের পথে? সত্যের পথে তোমরা অবলম্বন করো, সত্যের দিকে তোমরা ধাবিত হও, তোমরা
সত্যের পথ অবলম্বন করবে, আমার আল্লাহ তোমাদের মাঝে কল্যাণ কামিয়াবি দান করে দিবে। তাহলে যারা সত্যের পথে থাকে তাদেরকে কল্যাণ দেয় কে? আল্লাহ। জোর কে দেয়? আল্লাহ। তাহলে বোঝা গেল সত্যের পথে কল্যাণ আছে না নাই? আছে। জোর বলেন আছে না নাই? আছে। হকের পথে কল্যাণ আছে না নাই? আছে। যারা সত্যবাদী তাদেরকে কল্যাণ কামিয়াবি করেন কে? আল্লাহ। আরো জোর বলেন কে করেন? বন্ধুরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, যারা কল্যাণ কামিয়াবি হয়ে যায়, যাদেরকে আল্লাহ কল্যাণ দান করে, তাদেরকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবে। তাহলে যাদেরকে আল্লাহ কল্যাণ দান করবেন, যারা কল্যাণ কামিয়াবি হবে, তাদেরকে আল্লাহ কোথায় প্রবেশ করাইবেন? বন্ধুরা আমার, বাবা আমার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহ কোন বান্দাকে কল্যাণ কামিয়াবি দান করেন, কোন বান্দার মাঝে যদি কল্যাণ কামিয়াবি হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দাকে অবশ্যই অবশ্যই জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি প্রয়োজন? কল্যাণের প্রয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? আর এই কল্যাণ আসবে যখন আমি আপনি সত্যের পথে থাকবো, যখন আমি আপনি সত্যের পথে থাকবো, সত্য কথা বলবো, তখন আল্লাহ আমাকে আপনাকে কল্যাণ কামিয়াবি করবেন। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ প্রতিনিয়ত সত্য কথা বলতে থাকে, যদি কোনো মানুষ প্রতিনিয়ত সত্যের পথে থাকে, যদি কোনো মানুষ প্রতিনিয়ত সত্যের আশ্রয় নিয়ে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নামটা সত্যবাদীর কাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় লিখে দেয়? সত্যবাদীদের কাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। যারা সত্যবাদী, ওই সকল সত্যবাদীদের কাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। যখন আমি আপনি ওই হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাব, আমার আল্লাহ আমার আপনার নাম ধরে, সত্যবাদী নাম ধরে ধরে আমাদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দান করবে। তাহলে আমরা যদি সত্যের পথে থাকি, সদা সর্বদা সত্য কথা বলি, আমরা যদি মিথ্যার আশ্রয় না নেই, আল্লাহ আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াদা করেছেন কে? আল্লাহ। যখন ওয়াদা করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আমি আল্লাহর ওয়াদা সত্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যা ওয়াদা করেছেন, আল্লাহ আমাকে আপনাকে তাই দান করবেন। আল্লাহ যা আমাদের জন্য বরাদ্দ করেছেন, আল্লাহ আমাকে আপনাকে তাই দান করবেন। যদি আপনি নেক আমলকারী হয়ে যান, যদি আপনি সত্যবাদী হয়ে যান, প্রতিনিয়ত সত্যের পথে চলে যান, আমার আপনার নামটা আল্লাহর দরবারে সত্যবাদীদের কাতারের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। আর যদি আমি আপনি শুধু মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলি, যদি আমি আপনি যদি মিথ্যার আশ্রয় নিয়ে থাকি, কিছু মানুষ আছে মিথ্যা গল্প বানাইয়া মানুষের নিকট মিথ্যা গুজব রটায়, আছে না নাই? আছে না নাই? এই ধরনের চরিত্র মানুষ ভালো না খারাপ? ছোট বলেন ভালো না খারাপ? আপনারা বলেন আমাদের ভিতর থেকে মিথ্যাকে পরিহার করতে হবে কি হবে না? ছোট বলেন হবে কি হবে না? যদি মনে করেন আমি আপনি মিথ্যা কথা বলে একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা কথা বলে আমি আপনার নিকট ভালো শাস্তি চাই, মনে করবেন আপনি দুনিয়ার মানুষকে মিথ্যা বলে তোমরা দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ দেখে কি দেখে না।